প্যারে হাজিরিন, তাহলে রোজা রাখার কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, আমি বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। তারাবি নামাজ, আল্লাহর নবী হাদিসেই বললেন তারাবি নামাজের কথা। আল্লাহর নবী বলছেন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছে, ওয়াসানান্তু কিয়ামাহু, আর আমার সুন্নাত হলো তারাবি নামাজ পড়া রাতের বেলা। 20 রাকাত তারাবি নামাজ পড়বো, মাসালা খুঁজতে যাইব না এখানে 8 রাকাত না 20 রাকাত। মসজিদে 20 রাকাতের জামাত হয়, 20 রাকাত পড়বো, হাদিসে যেহেতু আছে 20 রাকাত তারাবি নামাজ পড়বো, একদিনও ছুটবে না। এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসুখ বিসুখ হলে সেটা ভিন্ন কথা, অসুখ বিসুখ হলে ভিন্ন কথা, কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার থেকে যেন তারাবি নামাজ ছুটে না যায়। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বিগত বছরগুলোর ন্যায় খাতমে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা খাতমে তারাবি পড়ব। প্যারে হাজিরিন, এরপরে আমরা জনগণের সেবা, বিশেষত নিকট আত্মীয়দের খোঁজ খবর নেব। কার কি সমস্যা দূর করার চেষ্টা করব, কার কি অভাব দূর করার চেষ্টা করব। ইফতার নাই, সাহারি নাই, রোজাদার আমার আত্মীয় স্বজন, তাদের ইফতার সাহারির বন্দোবস্ত করব। এটা অন্যতম কর্মসূচি আমার এই রমাদানুল মুবারকে। 4 নম্বর, রমাদানুল মুবারকের আমরা মজলুম অসহায়ের পাশে দাঁড়াবো, মজলুম বন্দীদেরকে মুক্ত করব। এভাবে আমরা রমাদানুল মুবারকের আরো একটা কর্মসূচি আমরা পালন করতে পারি। তাহলে কোরআন তেলাওয়াত শিখা, এটা একটা কর্মসূচি। কোরআন খতম করা 2 নম্বর কর্মসূচি। এই কোরআন দিয়ে তারাবি নামাজ পড়া 3 নম্বর কর্মসূচি। আর রমজানের বিশেষ আমল রোজা রাখা 4 নম্বর কর্মসূচি। আর রমাদানুল মুবারকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, ইফতার সাহারির বন্দোবস্ত করা 5 নম্বর কর্মসূচি। 6 নম্বর কর্মসূচি মজলুমের পাশে দাঁড়ানো, তাদেরকে বিপদ থেকে মুক্ত করা, বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। এটা আমাদের 6 নম্বর কর্মসূচি এই রমাদানুল মুবারকের। 7 নম্বর কর্মসূচি আমার কাজের ছেলে, কাজের মেয়ে, আমার ফ্যাক্টরির শ্রমিক, তাদেরকে কাজের বোঝা অতিরিক্ত চাপিয়ে না দেওয়া, বরং কাজের বোঝা তাদের উপর হালকা করা, যেন রমাদানুল মুবারকে তারা ইবাদত ঠিকঠাক মতো করতে পারে। আমাদের জন্য 8 নম্বর কর্মসূচি, যাদের সামর্থ্য আছে রমজান মাসে আমরা ওমরা হজ করতে যাব, কারণ পিয়ারা নবী বলেছেন ইআতামিরি ফি রমাদান ফা ইন্না উমরাতা ফি রমাদান তাআদুলু হাজ্জাতান। তুমি রমজান মাসে ওমরা করার চেষ্টা করো, কেননা রমাদানে ওমরা করলে একটি পরিপূর্ণ হজের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়, অনেক বড় ইবাদত। 8 নম্বর কর্মসূচির কথা বললাম আমরা। 9 নম্বর কর্মসূচি রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। আমাদের জন্য 10 নম্বর কর্মসূচি আমরা যাকাত সদকাতুল ফিতর হিসাব করে করে দিয়ে দেব রমজান মাসে। সদকাতুল ফিতর, যাকাত এবং নফল দান ব্যাপকভাবে আমরা এই রমাদানুল মুবারকে করব ইনশাআল্লাহ। এবং সার্বজনীন শ্রেষ্ঠ সার্বক্ষণিকের জন্য ইবাদত, যেটা যাবতীয় মিথ্যা কথা, অশ্লীল কথা, গুনাহের কাজ সব কিছু আমরা বন্ধ করে দিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আমাদের নিজেদেরকে পুত পবিত্র রাখবো, গুনাহ থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ।